নবীজি মেরাজে গেছেন না? নবীজি তো মেরাজে গেছেন, আপনারা জানেন। এই মেরাজে যখন গেছিল, তখন মেরাজের মধ্যে আল্লাহ বেহেশত দুজো সবকিছু নবীজির কিন্তু দেখাইছে। তখন নবীজি সমস্ত বেহেশত দিকে খুশি হয়েছে। একটা বেহেশত নবীজির খুব পছন্দ হয়েছে, সুবহানাল্লাহ বলেন। স্বয়ং নবীজির পছন্দ হয়েছে, বেহেশতটা কি সুন্দর কম? কোনটা কই? এই বেহেশত দেইখা নবীজি দুনিয়ার মধ্যে আইছে। আয় আল্লাহর কাছে দোয়া করে, মাওলা আমাকে তুমি ওই বেহেশতরা দান কইরা দাও, আমাকে তুমি ওই বেহেশতরা দান কইরা দাও। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং নবীজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কুদরতি কলিজার মধ্যে আগুন দইরা যায়। আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠায়া দেয় যে যাও জিব্রাইল, যাও নবীদের কাছে যাও, গিয়া বলো আমার বন্ধু কি চায়। সুবহানাল্লাহ। আমার বন্ধু কি চায়? গিয়া দেখে ওই জান্নাত চায়। তখন আল্লাহর আদেশে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, এই মুরব্বি, কথা বল, তোমরা কথা বলেতে আমি অসরান করি। আমার কান তো হেন কারা, যেহেতু তোমরা আমার শিক্ষক হিসেবে বয়স, বর্তমানে আমি উস্তাদ, বর্তমানে কি উস্তাদ, আপনারা বয়স, এর লাগে আমি বেটা একটা হয়েছি না। আমি কিন্তু আপনাদের সন্তান, আমাদের পায়ে দোলা পরিমাণ না। এরপর আপনারা আমাকে বসাইছেন, এই তাক বয়ে থাক, তাক তাক, এই কথা কয় না বাবু, কথা বলুন। মানুষ হাত মনে পড়ে, ছোট মানুষ তো বুঝছে না, বাদ দিন। বলতেছে হুজুর, আল্লাহর পক্ষ থেকে আমি জিব্রাইল খবর নিয়ে আইছি, আপনি কি চান? আমি তো ওই জান্নাতটা চাই, যে জান্নাত আমার মন কাইরা নিছে। তখন আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু হাবিব গো, জান্নাতের খলিক আল্লাহ, মালিক আপনি। সুবহানাল্লাহ। আপনি কি জান্নাত চান? আপনি তো বাড়ির মালিক। আরে বাড়ির মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে মানুষ ভিতরে যাবে, আর আপনি বাড়ির লাগে কান্নাকাটি করেন, নবী গো আমি আল্লাহ জান্নাত বানাইছি, ঠিক আছে, আমি হলো খলিক মানে সৃষ্টিকর্তা, আপনারা আমি জান্নাত লিখে দিলাম। একটা ক্ষেত আমার নামে লিখে দিছেন, বলেন ক্ষেতের মালিক কি আপনি না আমি? আমি, আপনি লিখে দিয়েছি। তা আল্লাহ নবীজির জান্নাত দান করে দিয়েছে, নবীজি জান্নাতে একান্ত করে। তখন আল্লাহর কাছে প্রশ্ন করে জিব্রাইলের মাধ্যমে যে আল্লাহর কাছে বলো তো এই জান্নাতে কে যাবে? বলতেছে আপনার উম্মতরাই যাবে। কোন আমল করলে ওই জান্নাতে যেতে পারে, যে জান্নাতটা স্বয়ং নবীজির মন কাড়ে নিছে। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া কয়, মাওলা ওই জান্নাতে গেলে কি আমল করতে হবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার নবী, আপনি আপনার উম্মতগণকে জানায়া দেন, যে ব্যক্তি ভালো কাজের আগে বলবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ কইয়া ভালো কাজ শুরু করবে, ওই ব্যক্তি ওই বেহেশতে যাবে। আমলটা মনে বিশাল বড় না? করতে পারিছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাগুলো করতে পারিছেন, একটা ভালো কাজ করছেন না? মসজিদে ঢুকবেন, ডান পাওটা আগে দিবেন, দে বলেন বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাত। এই যে বিসমিল্লাহ করে ঢুকলেন, একবার মসজিদ থেকে বাইর হবেন, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঘুমাইবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ভাত খাইবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই কথা বললেন। মাঝখানে কোন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু, কাবার শেষে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। প্রত্যেক ভালো কাজের আগে দরজা খুলছেন, দোকান খুলছেন, বিসমিল্লাহ বইলা, দোকান লাগাইবেন বিসমিল্লাহ বইলা, ঘর থেকে বের হলেন বিসমিল্লাহ, দর বন্ধ করলেন বিসমিল্লাহ, ঘুমাইলেন বিসমিল্লাহ। প্রত্যেকটা ভালো কাজের আগে বলবেন বিসমিল্লাহ, তাহলে আপনি ওই জান্নাতে যেতে পারবেন। আমলটা অনেক বড় না ছোট? ছোট আমলটা আমরা করতে রাজি না বাবা, ছোট হলে কি হবে, এটার মহত্ব অনেক বড়। এই বিসমিল্লাহ শরীফের আর কি ফজিলত বলবো রে বাবা। খারাপ কাজের আগে বিসমিল্লাহ বলা হারাম, হারাম, হারাম। জেনা করলে বিসমিল্লাহ, জেনা করার আগে বিসমিল্লাহ বলা হারাম। মদ পান করার আগে বিসমিল্লাহ বলা হারাম। খারাপ কাজ করার আগে বিসমিল্লাহ বলা হারাম। এটা বলা যাবে না, ভালো কাজের আগে বলতে হবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই বিসমিল্লাহ বললে কি সব, কি সব। বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর। একবার যে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, তার আমল নামার মধ্যে 190টা নেকি লেখা হবে। সব আর সব।